নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম সত্যি ভৌতিক ঘটনা নিয়ে কোচ ফাইলসের এক নতুন এপিসোডে। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো সরাসরি ঘটনাতে। আজকের ঘটনা মরা বন ও ভুতুড়ে পাইন গাছ। ছোটবেলার স্মৃতি জড়ানো বিরাট পাইন গাছটার সামনে এসে দাঁড়ালো হরষিত। কি দশাই না হয়েছে গাছটার। স্নিগ্ধ সবুজ পাতার আজ আর দেখা নেই, যেন গাছটি ঐশ্বর্য হারিয়েছে। শুধু একটা তার মৃত শুষ্ক কাণ্ড হাড়গোড়ের মতো বার করে দাঁড়িয়ে আছে। গাছটার দিকে চেয়ে চেয়ে চোখের জল আর ধরে রাখতে পারল না হরষিত। এই গাছের তলাতেই কবর দেওয়া হয়েছিল তার বাবা মাকে। তাদের দুই ছোট ভাই বোনকে রেখে মারা যান হরষিতের বাবা মা অনেকদিন আগেই। তারপর বুড়ো দাদু দিদিমার কাছেই মানুষ হয়েছে তারা। এই গাছের তলায় বসে তার দাদু দিদিমার কাছে কত মজার মজার গল্পই না শুনেছেন তারা। আজ আর সে দাদু দিদিমাও বেঁচে নেই, আর সেই আদরের একমাত্র বোন লেনাও বেঁচে নেই। অতীতের সব স্মৃতি বহন করে শুধু দাঁড়িয়ে আছে হাড়বার করা পাইন গাছ আর প্রসাদ সংলগ্ন বাগানের সেই কারুকার্য করা লোহার গেটটা। বোমার মারাত্মক ধ্বংসলীলার কাছে বাঁচিয়ে রেখেছে গেটটা। কেমন করে যে দাঁড়িয়ে আছে এ এক আশ্চর্য ব্যাপার। হরষিত এসব নিয়ে ভাবছিল তখন চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসছিল। এই অবস্থা দেখে হরষিতের ঘাম আসতে লাগলো অনর্গল। সে আর সহ্য করতে পারছিল না। চারিদিকটা যেন চোখের নিমেষেই কেমন বদলে গেছে। সে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। তাদের বাড়ির ভাঙা স্তূপের একটি ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়ল। বেশিক্ষণ বসে থাকতেও আর পারল না। হরষিত ভাবছিল যে সে দেশের বাইরে ছিল, আর তখন দেশের দিকে যুদ্ধের খবর শুনেছিল, আর সেই যুদ্ধের বোমাতেই আজকের বাড়ির এই অবস্থা হয়েছে। এইসব ভাবতে ভাবতে তার মনে পড়তে থাকলো তার বোনের কথা, তার দাদু দিদিমার কথা। এসব ভাবতে ভাবতে কখনই তার চোখ বন্ধ হয়ে আসে। শুয়ে শুয়ে দাদু দিদিমার কথা ও লেনার কথা গভীরভাবে মনে পড়তেই হঠাৎ করে দেখলো লেনা তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। হর্ষিত লাফিয়ে চেঁচিয়ে উঠল, এ কি লেনা, তুই বেঁচে আছিস তাহলে? বলে তার দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। কিন্তু লেনা একটু ব্যবধান রেখে সরে গেল। হ্যাঁ, আমি, দাদু দিদিমা সবাই বেঁচে আছি, কিন্তু এখানে নয়, অন্য দেশে। হর্ষিত আশ্চর্য হয়ে বলল, দাদু দিদিমা বেঁচে আছে তাহলে? তারা কোথায়? এখনই নিয়ে চল আমাকে তাদের কাছে। কিন্তু অন্য দেশে তোমরা চলে গেছো কি করে? এখানে এই সময় এলে তুমি কি করে? লেনা বলল, তুমি এখানে এসো জানতে পেরেই আমি এলো। এখন আমি সব জানতে পারি, সব ইচ্ছা করলেই করতে পারি। এই কথা তাৎপর্য তলিয়ে দেখার অবসর হলো না হর্ষিতের। তাড়াতাড়ি বলল, সে কি অনেক দূরে দেশ? যতই দূর হোক না কেন, এক নিমেষেই আমি তোমাকে সেখানে নিয়ে যাব, আবার নিমেষেই পৌঁছে দেব, বলল লেনা। এই কথা শুনে হর্ষিত বিরক্ত সুরে বোকার মতো কথা বললে, লেনা তুমি আমাকে পৌঁছে দেবে মানে? আমি কি তোমাদের সাথে একসঙ্গে থাকবো না? তোমাদের সাথে একসঙ্গে থাকতেই তো এসেছি। লেনা বলল, তোমার সেখানে থাকা হবে না, তুমি শুধু এখানেই থাকবে। দাদু দিদিমাকে দেখেই চলে আসবে তাড়াতাড়ি। হর্ষিত কিছু না ভেবেই উত্তর দিল, ঠিক আছে। তো লেনা বলল, চলো তাহলে ওই গাছটার দিকে, ওই পাইন গাছটাতে উঠে বসো, আমরা এক নিমেষেই চলে যাব। তো আর বেশিক্ষণ তারা লেট করলো না, দুজনই গাছে উঠে পড়ল। তারপরে কেমন যেন গাছটি যন্ত্রচালিতের মতো লেনার ইশারাতেই শুকনো পাইন গাছটি উঠতে থাকলো আকাশের মধ্যে। এরোপ্লেনের মতো হুস হুস করে মহাশূন্যে চলতে শুরু করলো। তার কিছুক্ষণের মধ্যে একটি জায়গায় এসে গাছটি নিচের দিকে নামতে শুরু করলো। ছোটবেলা থেকে হরষিত কেমন বীর পুরুষের মতো, কিন্তু এখানকার সব দৃশ্য দেখে ভয় যেন তারও একটু একটু লাগতে শুরু করলো। এরই মধ্যে গাছটি পুরো নিচে নেমে আসলো। তারপর হরষিত ভালো করে দেখতে পারলো চারদিকটা কেমন সাপ পোকামাকড়ে কিলবিল করছে। জলাভূমিতে কেমন একটা কালারের জল যেন থই থই করছে। কিরম একটা বিশ্রী পচা গন্ধ চারিদিকটা ছড়িয়ে দিয়ে যাচ্ছে। চারি সাইডে রক্তপায়ী বাদুড়ের ডানা ঝাপটানো চারিদিকে কামড়া কামড়ি করে ঘুরে বেড়াচ্ছে। ধোঁয়ার মতো গ্যাস চারিদিকে ছুটছে, টকবক করে ফুটছে জল। যতই বীরপুরুষ হোক না কেন, এই দৃশ্য দেখে মনে ভয় ঠিকই আসবে। হর্ষিত জড়ানো জড়ানো গলায় বলল, এ কি ব্যাপার লেনা, এ তুমি কোথায় নিয়ে এসেছো? এখানে মানুষজন তো ছাড়ো, এখানে কোনো ঘর বাড়িও তো নেই। এখানে কি মানুষ থাকে? এ তো নরকপুরী। শিগগিরই চলো, দাদু দিদিমার কাছে নিয়ে চলো আমাকে, আমি তাদের সঙ্গে দুটো কথা বলেই চলে যাব। হরষিতের এই কথা শুনে লেনা একটি অদ্ভুত হাসি হেসে বলল, ঘর বাড়ি মানুষজন সবই আছে, এখানে সবই তুমি দেখতে পাবে, কিন্তু তোমাকে দেখালাম না, তুমি আরও ভয় পাবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি দাদু দিদার কাছে নিয়ে চলো। লেনা বলল, আসো আমার সাথে। একটি জলের পাড়ে নিয়ে এসে হাত দেখিয়ে বলল, ওই দেখো। তখন হরষিত দেখল তার দিদিমা দাঁড়িয়ে আছে একটা লাঠির উপর ভর দিয়ে।
সে দৌড়ে যেতে চাইলো, কিন্তু লেনা যেতে দিল না, বলল না যেও না, বিপদে পড়বে। তারপরে বলল তাহলে দাদু কোথায়? তো তারপরে তার দাদুকেও দেখালো লেনা হাত দিয়ে। তখন দেখলো বুড়ো কোনো একটা বই পড়ছে বসে বসে। সে তখন সেখানেও যেতে চাইলো, কিন্তু লেনা বলল যেও না, বিপদে পড়বে। কারণ তারা কিছুই এখন চিনতে পারে না, মানুষও চিনতে পারে না, তারা আর বেঁচে নেই, আজ আমিও বেঁচে নেই এখানে। লেনা এই কথা বলার সাথে সাথে কেমন যেন তরঙ্গ বয়ে গেল। কি বলো? এরই মধ্যে দেখতে দেখতে বুড়ো বুড়ি কেমন চামচুকিয়ে রূপে ধারণ করে চলে গেল, কানের পাশ থেকে উড়ে গেল। আর লেনারও শরীর কেমন স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে উঠল, পোড়া কাঠের মতো কালো হয়ে গেল শরীর। আর দেখতে কি অদ্ভুত এক বিকৃতি গলায় হাসতে লাগলো লেনা। আমি আর এখন বেঁচে নেই, এই বলতে থাকলো বারবার করে। তারপর লেনা পুরো ঘটনাটাই বলল, যে কি হয়েছিল সেদিন। লেনা তারপর বলতে থাকলো এরম যুদ্ধের পরিস্থিতি শুরু হয়েছিল, তখন দিকে বোম পড়ছে, মানুষজন সব পশু পাখির মতো মারা যাচ্ছে। তো আমি ভাবলাম যদি দাদু দিদা বেঁচে থাকতে আমি মারা যাই, তাহলে তাদের আর দুর্ভোগের শেষ থাকবে না। তো এই ভেবেই দাদু দিদাও বলল হ্যাঁ, যদি মরি সবাই একসাথেই মরবো। তো তারপরে সবাই সিদ্ধান্ত নিল আমরা বিষ খেয়ে নেব। তো তখন আমাদের বাড়িতে যা সম্পত্তি ছিল, বাড়ির টাকা পয়সা সোনা দানা সব ওই পাইন গাছটা নিচে পুঁতে রেখে আমরা সবাই বিষ খাবো, এইরকম সিদ্ধান্ত যখনই নিই, তখনই তার কিছুক্ষণের মধ্যে একটা বোম এসে বাড়িতে পড়ে এবং বাড়িও শেষ হয়ে যায়, আর আমরাও তাতে মারা যাই। এরপর সে আর কিছু বলে না, চুপ হয়ে যায়। এরই মধ্যে হরষিত বুঝতে পারে সে এতক্ষণ ঘুমের মধ্যে ছিল। সে লাফিয়ে উঠে বসে দেখলো ভোর হতে যায় চারিদিকটা। সে ভাবতে থাকে এটা কি সত্যি নাকি স্বপ্ন শুধু। এই ভাবতে ভাবতে হঠাৎই তার মনে পড়ে যে লেনা তো বলেছিল গাছটার নিচে সমস্ত অলংকার পোতা আছে, কই গিয়ে দেখি তো সত্যি কি মিথ্যা। গিয়ে দেখলো সত্যি সেখানে সোনা দানা অলংকার আছে। তো সে বুঝতে পারে এটা যথারীতি সত্যি। তো এই ঘটনাটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কি সত্যি না মিথ্যা এটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। গুড নাইট।